আসসালামু আলাইকুম। আমি আসছি বেলাবো পাটুরিয়া ইউনিয়নে। এখানে আজকে আপনাদেরকে যা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা লেবু বাগান। এই লেবু বাগানটা হচ্ছে গিয়া শামীম ভাইয়ের। শামীম ভাই গত 2 বছর আগে এই লেবু বাগানে মানে এখানে 6 বিঘা জমি লিজে নিয়েছে। প্রতি বছর হচ্ছে 25,000 টাকা। 6 বিঘা জমি বছরে 25,000 টাকা দিতে হয়। তো এই লিজে নিয়ে এইটা করছে লেবু বাগানটা। তো প্রথমে লেবু বাগানের সাথে ছিল রেড লেডি পেঁপে। তো পেঁপে প্রায় 1.5 বছরের মতো ছিল পেঁপে, এখন আর পেঁপে নাই, এখন শুধু লেবু গাছই আছে। এটা হচ্ছে ঘর, এখানে এটার ভিতরে টিউবওয়েল সাবমার্সিবল পানি টানি দেয় সেচ ব্যবস্থার জন্য, রেস্ট নেওয়ার জন্য। আর এটা হচ্ছে আপনার লেবু, দেখেন এই যে লেবু, এগুলি নতুন 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 লেবু আসছে আর কি। এগুলি হারভেস্ট করতে হয়তো আরও সময় লাগবে, অনেক দিন। এই যে দেখেন পাতায় পাতায় লেবু, পাতায় পাতায় লেবু। আসলে লেবু আসলে ছোট ছোট তো এগুলি বোঝা যাচ্ছে না, পাতার সাথে একদম লেগে আছে। ওই যে দেখেন লেবু, পাতায় পাতায় লেবু। এগুলি দেখলেও খুবই ভালো লাগে, যেমন প্রকৃতির সাথে মানে এক ধরনের মিশে যাওয়া আর কি। হ্যাঁ, কি ঘরের ভিতরে কি গুইল গেছে না সাপ? এটা হ্যাঁ কি গুইলের লেবু নাকি সাপের লেবু? এই জায়গাটা দাও দেন, ভিতরে বের করলাম। এই যে দেখেন কি পরিমাণ লেবু আসছে, পাতায় পাতায় লেবু। এই যে লেবু, এই যে লেবু, এই যে লেবু, প্রতি পাতায় পাতায় আছে লেবু। প্রতি পাতায় পাতায় লেবু। আসলে এটা হচ্ছে মানে বাটি অঞ্চল। হ্যাঁ, বাটি অঞ্চল, আপনার সমভূমি থেকে এই জায়গাটা অনেক উঁচু। তো সেই ক্ষেত্রে এখানে সেচ ব্যবস্থাটা হচ্ছে গিয়ে সবচেয়ে মূল বিষয় আর কি, সেচ দেওয়া। হ্যাঁ, পানি দেওয়া, ঠিকমতো পানি দেওয়া গাছের গোড়ায়। পানির অপূর্ণ জীবন, পানি ছাড়া কিছুই হয় না। তো যেই গাছগুলির গোড়ায় বেশি পানি মানে পানি পাইছে ওইগুলিতে ফলনটা একটু বেশি আসছে। এই যে দেখ, এই যে লেবু। এখানে আনারসের গাছও আছে, নিজে খাওয়ার জন্য আর কি। অল্প একটা গাছ উনি এই জায়গায় লাগাইছে। এই যে দেখেন আনারসটা, এই অঞ্চলের আনারস অনেক সুস্বাদু এবং মিষ্টি, লাল মাটির আনারস তো। এই যে দেখেন, এটা নিজের খাওয়ার জন্য অল্প একটা গাছ এই জায়গায় উনি লাগাইছে। এই যে দেখেন, এই যে কাঁঠাল, ওইদিকে কাঠ বাগান, আশেপাশে কাঁঠাল গাছ আছে। আসলে জমি পতিত রাখাটা আসলে মানে উচিত না আর কি। আশেপাশে অনেক জমি পতিত করে রয়েছে, সেই তুলনায় উনি এই জমিটা নিয়ে যে লেবু বাগান করছে, এটা আমি মনে করি 2 দিক দিয়েই আপনার মানে লাভ। একটা হচ্ছে দেশের, আরেকটা হচ্ছে নিজে ব্যক্তি হিসেবেও নিজের। কারণ জমি পতিত রাখাটা উচিত না। ওই যে দেখেন এদিক দিয়ে অনেক জমি আছে পতিত, দূরে পড়ে আছে। আর এখানে উনি নিজেও লাভবান, এতে এরকম পরিচর্যা করতে হয় না। যে লেবু বাগানে তেমন পরিচর্যার বিষয়ও নাই। হ্যাঁ, শুধু এই যে সপ্তাহে বা 10 দিনে একদিন ভালো করে পানি দিলেই কি হয়। কাঁঠাল গাছের তলায় এই যে দেখেন কাঁঠালও আসছে। এই দিকটা একটু ঘুরে দেখি, কাঁটার গায়ে লাগে, শুধু লেবু আর লেবু। এগুলি রোজার মধ্যে যদি
হারভেস্ট করতে পারতো, তাহলে মানে উনি পুরা বাম্পার ছিল আর কি, বাম্পার ছিল। তো ওই দিক দিয়েও আছে, ওই যে দেখুন 6 বিঘা জমি তো। এখানে আবার বিঘা বলতে বড় আর কি, এখানে আপনার 45 শতকে 1 বিঘা। আমাদের এদিকে 30 শতকে 1 বিঘা হিসাব করা হয়, এখানে 45 শতকে 1 বিঘা। তো সেই তুলনায় জায়গাটা অনেক বড়। এই যে দেখেন কাঁঠাল, জাতীয় ফল কাঁঠাল। তো প্রকৃতির যে একটা দৃশ্য এখানে, হ্যাঁ হ্যাঁ, ঘুম চলে আসতেছে, মনে চাইতেছে যে জায়গায় শুয়ে পড়ি। আশেপাশে একটু দেখাই তাহলে বুঝতে পারবেন। এই যে আশেপাশের জমিগুলো, দেখেন আশেপাশের জমিগুলো। এদিকে ঘুরতেও আসতে পারেন, মানে অনেকে দেখা গেছে 5 জন 10 জন মিলে বনভোজন করতে আসে বা অবসর ফাঁকে, এগুলির জন্য আপনারা এদিকে আসতে পারেন। এটা হচ্ছে বেলাবো থানার পাটুরিয়া ইউনিয়ন, হ্যাঁ, শাহ ইরানি মাজার থেকে 2 কিলোমিটার দক্ষিণে। ঠিক আছে, ধন্যবাদ আপনাদের সবাইকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।